এখানে যে ক্লেইম অপশন রয়েছে, অবজেকশন অপশন রয়েছে, অবজেকশন অথবা ক্লেইম, তো এখানে আমাদের কি করতে হবে, কি লিখতে হবে, কি ফর্ম দিতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে, কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, সঠিকভাবে কিন্তু আমাদের তথ্যটা জানতে হবে। এই জন্য আমি আপনাদের একদম লাইভ প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখাবো। যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারাও ভিডিওটা দেখবেন, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখন টাকা ঢোকেনি তাদের কি করণীয়, আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন, কারোর এরকম অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি, কারো এরকম আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, বা কারোর এরকমও দেখাচ্ছে যে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি। তো যাদের আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, কারোর রিজেক্ট করে দিয়েছে, তো এদের কি করণীয়, এদের কি করতে হবে, কি লিখতে হবে, কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে, আমি এ টু জেড সবকিছু প্রথম থেকে বলে দিচ্ছি, এবং আমি আপনাদের করে দেখাবো পার্ট বাই পার্ট, এবং কি লিখতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি আপনাদের দেখুন লিখেও নিয়ে এসেছি কি লিখতে হবে ফর্মটায়, টু দা কনসার্ন অথরিটি। তো দেখুন কিভাবে কি লিখেছি, বাংলাতে ইংরেজিতে দুই রকম ভাবে লিখে নিয়ে এসেছি। তো কার কোনটা প্রয়োজন হবে, কোনটার ক্ষেত্রে কোন ফর্মটা বা কোন ফর্মটা দিতে হবে সেটাও আমি এ টু জেড সবকিছু বলবো। তো চলুন শুরু করছি। তো প্রথমেই আমরা অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা চলে আসলাম। এখানে দেখুন এই যে আমাদের এই যে প্রথমে আমাদের এখানে এই যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পর এরকম একটা ওয়েবসাইট আসবে যেখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে ঢুকতে হবে, এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে এবং ওটিপি দিয়ে মারলে এরকম একটা অপশন চলে আসবে। এইবার দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখবেন, আমি পরপর দেখাচ্ছি আপনাদের। যদি কারো এরকম অ্যাপ্রুভ লেখা থাকে, কোথায় লেখা রয়েছে এই দেখুন অ্যাপ্রুভ, যদি এরকম কারো অ্যাপ্রুভ লেখা থাকে, হয়তো অ্যাপ্রুভ লেখা আছে টাকা পাননি, তিনি অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভ লেখা থাকলে টাকা অবশ্যই পাবেন, টাকা পাবেন। যদি তার টাকা না ঢুকে থাকে তাহলে তার ডিবিটি লিঙ্কটা চেক করবেন। এবং অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো তিনটে অ্যাকাউন্ট, সে বুঝতেই পারছে না তার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক বা কি। এই জন্য আপনাদের যে দুটো তিনটে অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টে চেক করবেন এবং দেখবেন ঠিকঠাক মতো ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, এবং যেটার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা যাবে। যাদের অ্যাপ্রুভড লেখা আছে তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের টাকা ঢুকবে। আবারও বললাম, যাদের এই অ্যাপ্রুভ লেখাটা আছে তাদের টাকা ঢুকবে, মানে তাদের সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং অফিসিয়াল ভাবে সেটাকে কিন্তু মানে গ্রান্টেড হয়েছে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এইবার অনেকেই বলছিল আমার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা ঢোকেনি। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট গুলো চেক করুন, আপনার যদি দু তিনটে অ্যাকাউন্ট থাকে সমস্ত অ্যাকাউন্টই চেক করুন এবং দেখুন লাস্ট আপনাদের কি বলে ডিবিটি লিঙ্কটা কোন অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা যাবে। এটা হচ্ছে আপনাদের অ্যাপ্রুভদের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাপ্রুভের পরে পরবর্তী পার্টে চলে আসি। দেখুন আপনাদের যাদের এইরকম আসছে, এই লেখাটা আসছে, আমি দেখিয়ে দেবো পরপর কি লিখতে হবে। ফর দেখুন ফার্দার ভেরিফিকেশন, এখানে কি বলা হচ্ছে, এখানে আন্ডার ইনকোয়ারি, যাদের আন্ডার ইনকোয়ারিতে রয়েছে এরকম আন্ডার ইনকোয়ারি লেখা রয়েছে, দেখুন বলা হয়েছে মোর দেন 3 রুমস আর আরবান এরিয়া, অর্থাৎ যাদের শহর এলাকা মানে পৌরসভার আন্ডারে যারা, তাদের দেখুন তিনটের বেশি যারা ফর্ম ফিল আপ করেছিল, সেই ফর্ম ফিল আপে যাদের কাছ থেকে করেছিলেন তারা ভুল করে তিনটের বেশি ঘর দিয়ে দিয়েছিল, তারা ভুল করে তিনটের বেশি ঘর দিয়ে দিয়েছিল। আপনারা জানেন যে শহর এলাকায় যাদের তিনটের বেশি ঘর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা এই তারা কিন্তু টাকা পাবে না, এই জন্য কিন্তু তাদের টাকা আসেনি বা এইরকম কিন্তু আন্ডার ইনকোয়ারি বা ফার্দার ভেরিফিকেশন এগুলো দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আর পরবর্তী যেটা দেখুন, পরবর্তী যেটা এটাই রয়েছে, এটা দেখুন আন্ডার প্রসেস দেখাচ্ছে। এবার প্রশ্ন হলো দাদা আমার এখানে তো আন্ডার প্রসেস লেখা রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, তাহলে যেহেতু আমার এখানে আন্ডার প্রসেস রয়েছে আমার তো এখানে কোনো কিছুই লেখা আসছে, এখানে শুধুমাত্র কোথায় গেল, এখানে আমাদের লেখা রয়েছে আবেদনটি ভবিষ্যতে সংরক্ষণ করুন, আমাদের কোনো কিছু লেখা নেই। তো এই ক্ষেত্রে আমি কি করব, আন্ডার প্রসেসে তো কোন রকম কোনো অপশন দেওয়া নেই যে আমারটা কি কারণে রিজেক্ট হলো, যাদের আন্ডার ইনকোয়ারি তাদের না ঘরের কথা বলা হচ্ছে, আমাদের ক্ষেত্রে কি করতে হবে। এবার চলুন আমরা চলে যাই ফর্মটাতে চলে যাই, ফর্মে চলে যাই, তাহলে ফর্মটাতে আসি। আচ্ছা, ফর্মে চলে আসলাম। এইবার যখন আমি ফর্মে আসছি দেখুন এখানে ট্র্যাক স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছি যে অবজেকশন, অবজেকশন এন্ড ক্লেম, তাহলে যার আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেস এই লেখাগুলো আছে, ঠিক আছে, বা এসএসডিএমএ যার আছে বা অ্যাপ্রুভ লেখা যাদের আছে তাদের কিন্তু ক্লেম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপর যদি মনে করেন আমি ক্লেম করবো সেটাও বলে দেবো। আমি প্রথমে বলছি, তাহলে আমি প্রথমে কি করবো, এখানে আমি অবজেকশন এন্ড ক্লেমে ক্লিক করবো, ক্লিক করার পর নিচের দিকে উঠে আসবো। এখানে দেখুন যখন আমি অবজেকশন এন্ড ক্লেমে ক্লিক করলাম, একটা বিষয় দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে এই যে কি লেখা আছে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে অভিযোগ জানাচ্ছে যে আবেদন করেছে, মানে আবেদনকারী মানে যে টাকাটা পাবে, যে আবেদন করেছে সে। আর এখানে কি বলা হয়েছে, অবজেকশন এগেইনস্ট সামওয়ান, অর্থাৎ এখানে করা হচ্ছে কি যে পরিবারের অন্য কেউ, মানে যে অন্নপূর্ণা ভান্ডার পাবে সে নয়, অন্য কেউ, তাহলে কিন্তু এইটা। এইবার প্রতিটা ক্ষেত্রেই দেখবেন সমস্যাটা কার ক্ষেত্রে হচ্ছে, সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে। এবার ক্লেম বাই যখন আমি অ্যাপ্লিকেন্ট করলাম, গানটা আমি মুছে দিই, এটা আমি যখন মুছে দিই, আচ্ছা
তাহলে আমি করব কি, আমি করব যদি আমার ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট থাকে, আমি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করলাম। এবার ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করার পর আমাদের নিচের দিকে উঠে এরকম একটা পেজ আসছে। এবার এই যে পেজটা আসলো, এই পেজে দেখুন আমি যদি নিচের দিকে আসি, এই জায়গাটা কি লেখা আছে দেখুন, রিমার্ক। এই যে রিমার্ক মানে মন্তব্য, এই যে মন্তব্যর ঘর যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মন্তব্যর ঘরটা, এই মন্তব্যর ঘরে আপনি কি লিখবেন, এই যে মন্তব্যর ঘর, এই ঘরটাতে আপনি কি লিখবেন সেটাই তো বড় প্রশ্ন। এইবার দেখুন এই যে মন্তব্যর ঘরে কি লিখবেন, এখানে কোন ডকুমেন্ট সাবমিট করবেন এবং এখানে সাবমিট ক্লেইমে ক্লিক করবেন। এইবার চলে আসি আমি পরবর্তী স্টেপে চলে আসি, দাঁড়ান পরবর্তী স্টেপে চলে আসছি। আচ্ছা, পরবর্তী স্টেপ এইটা, যাদের অ্যাপ্রুভ লেখা আছে তারা যদি বুঝতে না পারেন যে আমি কি লিখবো, যাদের অ্যাপ্রুভ লেখা আছে টাকা ঢোকে নিয়ে, তাও আপনি যেহেতু সবার টাকা পেয়ে গেছে, যদি আপনার না ঢুকে থাকে তাহলে আপনি আমার কাছে আসতে পারেন, আমাদের এখানে আসতে পারেন, আমার এখানে ধাবা আছে, এখানে আসতে পারেন। তাহলে আমি ফরম্যাটটা দেখিয়ে দেবো বা আমি আপনাদের করে দেখিয়েও দিচ্ছি সেই ফরম্যাটটা। আচ্ছা, এটা গেল। পরবর্তী 2 নম্বরের ক্ষেত্রে এইরকম যাদের আছে তারা কি করবে, এই যে 3টে ঘরের ভুল করে 3টে ঘরের বেশি দিয়ে ফেলেছে বা 3টে ঘরে বেশি দিয়ে ফেলেছে, এই ক্ষেত্রে ফার্দার ইনকোয়ারি তারা কি করবে, তারা এই দেখুন এই যে ফরম্যাটটা আমি লিখেছি, টু দ্য কনসার্ন অথরিটি, রিকোয়েস্ট ফর দ্য কারেকশন ফর রুম কাউন্ট ইয়ার অ্যান্ড রিলিজ অ্যান্ড দ্য অন্নপূর্ণা স্কিম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তাহলে এখানে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, আমি অমক ইতিকা ঘোষ এরকম করে লিখে ডিটেলসে লিখে দিয়েছি যে ভুলবশত কারণে আমার রুমের সংখ্যা হবে হচ্ছে 2টো বা 1টা, সেখানে কিন্তু ভুল করে 3টের বেশি দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু আমি আমার যে অন্নপূর্ণার যে আমি যোগ্য একজন ক্যান্ডিডেট, কিন্তু আমি তারপরেও টাকা পাইনি, তো আমাকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করা হোক, সেভাবে করে ডিটেলসটা এখানে লেখা হয়েছে। এটা একটা ফরম্যাট। যাদের ঘরের ব্যাপারটা মানে ঘর ভুল করে 3টে জায়গা বেশি দিয়ে দিয়েছে তাদের পৌরসভা এলাকায়। আর একটা দেখুন, এটা লিখেছি যে সমস্ত কাগজপত্র সঠিক, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে দেখুন সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও অন্নপূর্ণা যোজনা ভাতা না পাওয়ার প্রসঙ্গে আবেদন। তাহলে আবেদনটা কি, বিনীত নিবেদন এই যে আমি অমক বিশ্বাস, আমি এটা বাংলাতে লিখেছি। আচ্ছা, আমি এত অন্নপূর্ণা যোজনা আর্থিক সহায়তার জন্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন, মানে যাদের ভুল নেই, অ্যাপ্রুভ হয়েছে তার টাকা পাননি, তাহলে আমি সমস্ত কাগজপত্র যোগ্যতা সহ সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমি প্রকল্পের প্রাপ্য টাকা কোনো আর্থিক অনুদান পাইনি। প্রয়োজনীয় আর্থিক সহায়তা না পাওয়ার কারণে আমি দৈনন্দিন জীবনে অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছি। অতএব মাননীয় নিকট আমার বিনীত আকুল প্রার্থনা, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ দিয়ে বিবেচনা করে আমার অন্নপূর্ণা যোজনার আবেদন এর বর্তমান স্থিতি যাচাই পূর্বক দ্রুত প্রাপ্য অর্থ পাইয়ে দেওয়ার সুব্যবস্থা করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। ধন্যবাদ অন্ত বিনীত। এইভাবে করে লিখতে হবে। এইবার যখন আপনি এভাবে লিখলেন, দেখুন যখন আপনি এভাবে লিখলেন, লেখার পর এর লেখাটা কোন ঘরে দেবেন, লেখাটা যে রিমার্কের ঘরে এখানে আপনার পেস্ট করবেন, লিখে দেবেন বা পোস্ট পেস্ট করে দেবেন। তারপর দেখুন চলে আসছে সাবমিট ডকুমেন্টস। এই যে সাবমিট ডকুমেন্টস যেটা আসছে, এখানে কি কি দেবেন, যদি আপনার ঘরের ব্যাপারটা থাকে, এই যে ঘর 3টের বেশি দিয়ে ফেলেছেন ভুল করে, তাহলে সবচেয়ে বেস্ট হয় আপনি আপনার আধার কার্ড, আপনার যে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, এগুলো ছবি তুলবেন, মানে স্ক্যান করবেন। আর একটা আপনার যে ঘর, সেই ঘরের একটা ফটো তুলবেন, সে ঘরের একটা দূর থেকে একটা ফটো তুলবেন, ফটো তুলে ওটাও সে যার কাছ থেকে করবেন তার কাছে দেবেন। এবং এই 3টে-4টে আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো দিয়ে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে এখানে ক্লেম, এই যে সাবমিট টু ক্লেমে ক্লিক করবেন। সাবমিট টু ক্লেমে ক্লিক করলেই ওখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনার ওখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাবে, আপনি চেক করে নিতে পারবেন। আচ্ছা, এটা হলো আপনার ঘরের ক্ষেত্রে। এইবার যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, কোনো কিছু লেখা নেই, তাদের কি করণীয় দেখুন। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে তাদের এখনো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তাদের কিন্তু কোনো রিজেক্ট করেনি, তাদের এখনো রিজেক্ট করেনি। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে তাহলে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কি লিখবে। তাদের আমি এই যে আপনাদের পরবর্তী যে ফরম্যাটটা দেখালাম, যে আমার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আমি আমার সজ্ঞানে আমি যেটুকু জানি যে আমার ডকুমেন্টসে কোথাও ভুল নেই, সমস্ত কিছু ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপ হয়েছে, তো তা সত্ত্বেও কেন আমি টাকা পাচ্ছি না, দ্রুত বিবেচনা করে এটা দেখা হোক। এরকম করে আপনার সমস্ত ডকুমেন্টস আবার পুনরায় একবার করে একটা পিডিএফ এর মধ্যে করে ওখানে সাবমিট করতে হবে। এটা হলো আন্ডার প্রসেসদের গেল। এইবার পরবর্তী বিষয় দেখুন, যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের কি করতে হবে, ওই ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে গিয়ে আপনার যে ফর্ম দেখবেন যে কোথায় কি বিষয়, মানে কার বিষয়ে কোথায় ভুল, সেখানে ওখানে তো রিজেক্টেড মানে কি, আপনার কোনো রিজেক্ট করার কয়েকটা কারণ আমি বলছি। রিজেক্ট করার কারণ হচ্ছে হলো, দেখা গেলো যে ওদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া আপনার ওভারল্যাপ হয়ে গেছে। অর্থাৎ মনে করেন যে আপনার যে মাসিক বেতন বা বার্ষিক বেতন, বা আপনার হাজবেন্ড চাকরি করে, বা এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, বা যে আপনার যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, সেই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে হলে পরে হয়তো আপনার রিজেক্ট করে দিতে পারে। কিন্তু দেখা গেলো যে কারণ এই ক্রাইটেরিয়ার মধ্যে নয়, তাও রিজেক্ট করে দিয়েছে, তার মানে আপনার ফর্মে কোথাও ভুল আছে, তখন আপনি কিন্তু অবজেকশনে ওই রিজেক্ট বাই অ্যাপ্লিকেন্ট
অ্যাপ্লিকেন্ট দিয়ে যে আপনার ইন ডিটেলস কি বলে ভুল আপনার ফর্ম ফিল আপটা ভুল হয়েছে, সেই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে ডিটেলসটা সুন্দর করে যেরকম ফর্ম আকারে আমি লিখলাম ওরকম করে লিখে সঠিকভাবে যদি আবেদন করেন তাহলেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। আর সঠিকভাবে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এখানে আসতে হবে, ঠিক আছে? যারা খেলতে আসতে হবে চলে আসুন, সমস্ত কিছু সঠিকভাবে একদম রিয়েল এবং সঠিক প্রসেসে করতে হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না। তো এটা হচ্ছে মূল বিষয়, আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, কি বলছো রোহিত ঘোষ বলছো ফর ফার্দার ভেরিফিকেশন লেখা থাকলে কি করতে হবে? দেখুন ওটা তো বললাম যে যদি এই লেখাটা থাকে, কোথায় গেল, এই তো এই লেখাটা দেখুন, এই যে ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে দেখুন লেখা রয়েছে মোর দ্যান 3 রুমস, অর্থাৎ আপনার যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মটা ফিল ভুল আছে, অর্থাৎ আপনাকে ক্লিক করতে হবে ওই ফর্ম ফিল আপের ওই ঘরটা যে আপনাদের ফর্মে মানে অ্যাপ্লিকেশনে ভুল করেছেন, এবং অ্যাপ্লিকেশনে ভুল করার আবেদনটা জানিয়ে তারপরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ফর্মটা, এই যে ইংলিশে লিখেছে, এটা বাংলাও লেখা যাবে। এই যে আমার ঘরের সংখ্যা মনে করুন 3টে নয়, হ্যাঁ, ভুল করে যে আমি যে দোকান থেকে করেছিলাম সেখানে ভুল করে দিয়েছে এরকম ভাবে একটা সুন্দর করে, হ্যাঁ। আবার আমি এখানে এটাও লিখে দেখেছি দেখুন, ডিউ টু দিস, হ্যাঁ, clerical error my applicant has been the affected families our neighborhood who are the better from financial housing condition than ours have already received their benefits while we are left behind despite our genuine need। অর্থাৎ আমি বলছি আমার আশেপাশে যারা আছে তাদের আমার থেকে ভালো অবস্থা, আমার থেকে অনেক মানে ভালো অবস্থা ইকোনমিক্যাল, তারা টাকা পেয়ে গেছে, অথচ আমি টাকা পাইনি, আমি অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে থাকা অবস্থায়। তো জিনিসটাকে এত সুন্দর করে একদম পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, তো এভাবে করে লিখে যার যে প্রবলেম আছে সেভাবে করে সলভ করতে হবে। আশা করি ক্লিয়ার। যদি এর কোনো কোশ্চেন থাকে, আচ্ছা ইউটিউব থেকে কে বলছে, রোহিত ঘোষ, হ্যাঁ বললাম তো, তাহলে এভাবে করে দাও, আশা করি আর প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে রোহিত? বুঝলে কি বুঝলে না বলো? তারপরে এখানে ডকুমেন্টস কিভাবে আপলোড করবে সেটা কিন্তু বলেছি, ঠিক আছে? ডকুমেন্টসটা কিভাবে আপলোড করবা সেটা আমি বলেছি, বোঝা গেল? আর যদি এর পরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, দেখুন এসএমএস তো প্রচুর, শয়ে শয়ে হাজারে হাজারে ছেলে মেয়ে বা শিক্ষার্থী বন্ধুরা অনেকেই এসএমএস করে, তো সবার এসএমএস তো দেখা সম্ভব হয় না, দেখা পসিবল না সবাইকে রিপ্লাই দেওয়া। তো আমি অনুরোধ করবো যে আমাদের এই যারা যারা আশেপাশে আছেন তারা আমাদের এই ঠিকানায় চলে আসুন, আর যারা দূরে আছেন তারা ভিডিওটা ভালো করে দেখে নিন, অবশ্যই পারবেন। অথবা